সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ভাইবের ছাত্রছাত্রীদের বলছি তোমাদের কিন্তু অনেক অঙ্ক, কাজে তোমাদের এখন নিয়মিত আমার প্রায় নিয়মিতই দিতে হবে অঙ্ক, কিন্তু তোমরা কিন্তু নিয়মিত দেখতেছো না পাঠ। তোমাদের এখন আগের পাঠগুলো দেখার সাথে সাথে নতুন পাঠগুলো দেখতে হবে। আর আগের পাঠগুলো তো দেখবা, আমি আগেও বলছি। আর যারা আগের পাঠ দেখছো তারা তো আর আগের পাঠ দেখার প্রয়োজন না পড়ে তো দেখবা না। আর যারা গুণ ভাগ শিখে গেছো তাদের তো আগের পাঠ দরকার নেই। আর যারা গুণ ভাগ শিখো না তখন তাদের শিখতে হবে। আর এমনি বইয়ের অঙ্ক তো খুব একটা বেশি দিই নেই আমি এখন নিয়মিত বইয়ের অঙ্ক দিতে হবে, কারণ অনেক রয়ে গেছে। আর তাহলে কাজে তোমরা নিয়মিত ভালো মতো প্রতিদিনই পাঠ দেখবা আর চেক করবা, যে সার্চ দিয়ে চেক করবা। আর ছবির মধ্যে ক্লিক করলে আমার বিভিন্ন পাঠেও দেখবা যে নতুন পাঠ দিছি কিনা। তো যাই হোক, আর তোমাদের বলছিলাম লাইক দিতে, কিন্তু না দিলে কিছু করার নেই। আর তোমরা বলছি যে আমার সাবস্ক্রাইব একটু বাড়ানোর লিগা 10টা দিলে আমি ভালো পুরস্কার দেবো। আর 5টাও যদি করে দিতে পারো তা আমি পুরস্কার দেবো। তো ঠিক আছে, আমি তোমাদের কালকে একটা বসন্ত গান গেছিলাম, তোমাদের ভালো না লাগতে পারে, কিন্তু এই গানটা এই অনেকেরই প্রিয়। ভালো আছে, ভালো থেকো। যদিও আমি কোনো শিল্পী না, আসলে আমি কোনো ভালো শিল্পী না, তবে আমি গান কিছুটা জানি, সেই হিসেবে গান গাই। তাই ঠিক আছে, গানটা একটু গাই, মনে হবে জানি না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, হে দিও তোমার মালা খানি, বাউলেরি মনটারে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরি মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। ও সে রাখে যেমন ঝিনুক খুলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, ভিতর বন্দরে, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। জানি না। যাই হোক, আমি তোমাদেরকে সরল অঙ্ক শেখাচ্ছিলাম। আর 2টা সরল আছে, আমি শেষ করে ওই পাতা অঙ্ক করে দিতেছি। দেখো আমাদের অনেক অঙ্ক আছে, তাই আমাদের যে সরল অঙ্কটা, আমি বোর্ডের দিকে তাকাও তোমরা সবাই। আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এর ভাগ, গুণ, তারপর যোগ। এখানে এর কাজ একটা এখন এই সরলের মধ্যে দেয় নাই, কাজে না যেটা না থাকবে সেটা তো করার দরকার নাই। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যাবো আমরা, কারণ ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকের মধ্যে আবার 2টা চিহ্ন আছে, দেখছো, ভাগ এবং বিয়োগ আছে। আমরা ভাগের কাজ আগে করবো। 5 নং, এই 2টার মধ্যে ভাগ আছে না, যেই চিহ্নটা থাকবো তার ডাইন দ্বারা বা দ্বারা, আমি আগে বলছি এখনো বলতেছি না, ডাইন দ্বারা বা দ্বারা করতে হয়। তাহলে 45 9 দিয়ে ভাগ করলে 5 নং 45, এই 2টা মিললে 5 হয়ে গেল। বিয়োগ 3 আছে, বিয়োগ দেওয়া যাবো। আমার ব্র্যাকেট এখন উঠে নেই, কারণ একটা সংখ্যা নেওয়া পর্যন্ত ব্র্যাকেট উঠবে না, অথবা কোনো চিহ্ন, আর কোনো চিহ্ন বুঝতে পারবে চিহ্ন একটা রয়ে গেছে, কাজে আমার এখনো ব্র্যাকেট উঠবে না। আর আগের গুলো আমরা দিয়ে যাবো। আর যা যা আছে, যেমন গুণ 2 আছে, সেকেন্ড ব্র্যাকেট 5 10 দিয়ে যাবো, সেকেন্ড ব্র্যাকেট 9। এটা বিয়োগ, এখন ফার্স্ট ব্র্যাকেট মধ্যে বিয়োগ আছে, 5 আর 3 2 লে। হ্যাঁ, এবার কিন্তু ব্র্যাকেট উঠে গেল, কারণ এক সংখ্যা হয়ে গেছে 2, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 5।
তা এখন এই যে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তাদের গুণও আছে বিয়োগও আছে, তাহলে দুই দুগানে 4, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এখন উঠে নেই কারণ ওই যে আবার বিয়োগ রয়ে গেছে, তারপর 5, তাহলে ছেড়ে 5 9 5 হলে বিয়োগ 5, 5 মিলে 0 এটার উত্তরটা। আমি আবার একটু বুঝাই দিতে চাইতেছি, দেখো তোমাদের হয়তো অনেকে এই অঙ্ক করতে চাইতেছো না হয়তো, কিন্তু যারা ভালো ছাত্র হতে চাও তখন সবই করা উচিত। এখন আমরা এই অঙ্কটা করলাম, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে আমরা আগে করবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে আবার দুইটা চিহ্ন আছে, ভাগও আছে বিয়োগ আছে, তাই আমার ভাগের কাজ আগে করতে হইব। 5 নং 45, দুটার মধ্যে 5 পাইলাম আর বিয়োগ 3 পাইলাম, আর যোগ এই যে গুণ 2 আছে সেকেন্ড ব্র্যাকেট 5 যা আছে তো উঠে যাবো। আর এই 9 তো উঠে গেছে, আর কি 9 আবার হয়ে গেল, বিয়োগ এই যে বিয়োগ চিহ্ন, আর এই দুটা মিললে আবার 3 আছে 5 2 হইলে পেয়ে গেলাম, আর গুণ 2, হ্যাঁ আবার ব্র্যাকেট 5 যেটা আসলে এটা উঠাইলাম, ঠিক আছে। এই যে এবার এই সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ গেছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার দুইটা চিহ্ন দেখা যায়, গুণও দেখা যায় আবার বিয়োগও দেখা যায়। আমরা তো গুণের কাজ আগে করবো, তো এই দুটার মধ্যে গুণ আছে, ডাইন দ্বারা বাধা 2 2 4, আর এই 9 আছে 9 রয়ে গেল, এখন উঠে নাই কারণ একটা সংখ্যা হয় নাই এখনো, আর বিয়োগ 5 আছে বিয়োগ 5, 9 আছে 9 4 গেলে 5 বিয়োগ 5, 5 5 মিলাইলে 0, ওটার উত্তর হইলো 0, তো উত্তর দিয়া দিবা। আর এইটা এই সলটা একটু বড় কিন্তু এক সহজেই একই নিয়মে করে দেবা, তাহলে দেখবা যে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়া যেতে হইব, কারণ আমার আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হবে, আর অন্যগুলি আমরা সব উঠে যাবো। তো ফার্স্ট ব্র্যাকের মধ্যে হয়তো ভাগও আছে বিয়োগও আছে, তো আমার ভাগের কাজটা আগে করতে হইব। 3 4 12, হ্যাঁ অত উঠে নেই, আবার বিয়োগ 1 আছে, একবার উঠে দিতে পারতাম, তার আমার দরকার নেই, যেমন এই বাঘ বা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট কাজ আছে, তাহলে আমরা এটা একবারই করে দিতে পারি। হ্যাঁ কি আছে, দুইটা চিহ্ন আছে, আবার এই ফার্স্ট ব্র্যাকের ভিতরে গুণও আছে বিয়োগ আছে, এই জন্য 6 6 36, ব্র্যাকেট উঠবো না কারণ আবার 6 রয়ে গেছে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট একটু কমে গেল, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থেকে দেবো, আর অন্যগুলি যা আছে তা আমরা উঠে দেবো। তো এখন এখানে যা আছে আমরা উঠে যাবো, এখন তো শেষ হয় নাই, 3 1 গেলে থাকে 2, ঠিক আছে। আবার এখানে বিয়োগ 2 আছে, এবার সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ, হ্যাঁ 36 6 গেলে কত থাকে 30 থাকে, তাহলে এখন উঠতে গেল ব্র্যাকেট, কারণ এক সংখ্যা হয়ে গেছে, কোনো চিহ্ন নাই, ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2, ঠিক আছে। এবার আমরা আবার ওই যে আছে তা দিয়ে যাবো, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার দুটা চিহ্ন আছে, গুণ আছে বিয়োগ বিয়োগ আছে, তাহলে এই দুটা কাজ আগে করতে হবো, গুণের কাজ আমরা আগে করি। 10 দুগানে 20 বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এখন এখানেও আমাদের 30 আসছিল সেকেন্ড ব্র্যাকেট না বিয়োগ, হ্যাঁ ঠিক আছে, এখানে এই ব্র্যাকেটটা ঠিক আছে, বিয়োগ 2 সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ দুইটা আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমার রয়ে গেছে। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে 30-এ 2 ভাগ দিলে 15 হয়, এবার উঠে গেল ব্র্যাকেট, এবার হইলো শুধু থার্ড ব্র্যাকেট ভাগ 3, আর এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট পুরো উঠে নেই এখনো, 20-এর চেয়ে 2 গেলে থাকে 18, থার্ড ব্র্যাকেট হয়ে গেল, বিয়োগ 15 ভাগ 3, তাহলে 15 থেকে 18 হয়ে গেলে থাকে 3 ভাগ 3, 3 3 ভাগ করলে 1, উত্তর 1। তাহলে এইটা একটু বড় আর কি, কিন্তু নিয়ম কঠিন কিছু না, নিয়ম মতো করে গেলে সহজই। দেখো এই তো অঙ্কটা না, 10 পূরণ যেটা আছে আমরা, কারণ ব্র্যাকেটের কাজ আমরা দায় করতে হবে, তাহলে এই দুটো আছে উঠে দুটো হয়ে গেলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলাম, এটা যা আছে তাই দেখে দেখে উঠাইবা। এটার মধ্যে আমাদের কি আছে, ভাগ আছে আর বিয়োগ আছে, তাহলে ভাগের কাজটা আমার এই দুটো কাজ
3 × 12, 3 বিয়োগ 1, কারণ তুই ফার্স্ট ব্র্যাকেট থেকে দেবো, যে ব্র্যাকেটটা থেকে দেবো, কারণ এক সংখ্যা হয় নাই, এই যে বিয়োগ 2 আছে দিয়ে গেলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ এই যেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে বুঝছি, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এখানে বিয়োগ চিহ্ন আছে। তো যাই হোক, তারপরে এখানে এই ব্র্যাকেটের মধ্যে একটা গুণ আছে, বিয়োগ আছে, তা আমরা তাকে গুণের কাজ আয় করুন, 6 × 6 = 36 বিয়োগ 6, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে গেলাম, ভাগ 2, এই যে সেকেন্ড যা যা আছে দিয়ে গেলাম। এখন আবার এখান থেকে ঘুরে আসুন, এখানে তো 10, আর এখানে 3-এর থেকে গেলে 2 থাকে, আর এই যে বিয়োগ 2, হ্যাঁ আর এই যে বিয়োগ, এই যেটা রয়ে গেলে সেকেন্ড ব্র্যাকেট, এটা 36-30 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 3 রয়ে গেল। এটাই হলো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার গুণ আর বিয়োগ আছে, তাই গুণের কাজ আগে 10 × 2 = 20, বিয়োগ 2 আছে, বিয়োগ 2 রয়ে গেল, এখন দুটো সেকেন্ড ব্র্যাকেট উঠবো না, কারণ একটা চিহ্ন রয়ে গেছে, এটা 2 × 15 = 30, এবার উঠতে গেল, কারণ এক সংখ্যা হয়ে গেল। এবার থার্ড ব্র্যাকেটটা রইল শুধু ভাগ 3, তা 20-এর থেকে 2 গেলে 18, এই যে এখানে এই যে সেকেন্ড থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে গেছি, 20-এর থেকে 2 গেলে 18, আর এখানে বিয়োগ 15 আছে, বিয়োগ 15, আর ভাগ 3, এই ভাগ 3, 15 থেকে 3, এই যে ভাগ 3, 3 আর 3, হয়তো একটুখানি কঠিন মনে হইতে পারে। তো এই সরল অঙ্কটা মোটামুটি জানলা, একবার যদি পারতে নাও পারো, তবু তোমরা যেহেতু সরল অঙ্কটা তোমার আমাদের দরকার আছে, সেহেতু তোমরা কিছুটা শিক্ষা গেলা, ঠিক আছে। না পারলে যদি কেউ শিখতে চাও, তাহলে আবার আবার চাইনা দেখবা, ঠিক আছে, চাইনা দেখলে আবার হয়তো তোমরা পারবা, যার শিখুন ইচ্ছা আছে। আর এরপর যদি কেউ মনে করো না আমি আর এটা নিয়ে আর কষ্ট করুন না, না করলে করতে পারো। এখন তোমার একটা অঙ্ক আছে, দেখো এখানে, হ্যাঁ কি আছে, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্ন একটি গাণিতিক বাক্য প্রকাশ করে এবং সমস্যাটি সমাধান করো। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্য প্রকাশ করে এবং সমস্যা। এখানে অঙ্কটা লেখছে 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে এত টাকা। হ্যাঁ 12টি বিস্কুট, 30টি চকলেটের মূল্য এত টাকা, একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? এই অঙ্কটা আমার একটা ইয়ের মাধ্যমে করতে হয়েছে। আমি অঙ্কটা যদি আমি এইভাবে দুইভাবে না করে দিতে, হয়তো অঙ্কটা তোমরা বুঝতে পারবো না, কিন্তু করতে বলছে যেভাবে, সেটা হইলো মনে করো বিস্কুটের দাম হইলো 192 টাকা না, হ্যাঁ তার থেকে ব্র্যাকেট দেয়া করতে হয়েছে, তার মধ্যে হ্যাঁ দিয়ে দিছে যে একটা বিস্কুটের মূল্য হলো 6 টাকা, একটা বিস্কুটের মূল্য 6 টাকা না, একটা বিস্কুটের মূল্য কত? 6 টাকা, থার্ড ব্র্যাকেট দিতে 6 টাকা, একটি বিস্কুটের মূল্য হলো 6 টাকা, তা 12টা বিস্কুট না, তো 12 পূরণ 6, হ্যাঁ আর বাদ বাকি হলো, তাহলে এখানে এখানে কি আছে, বিস্কুটের মূল্য আছে, চকলেটের মূল্য আছে, তাহলে একটা বিস্কুটের মূল্য হইলো 6 টাকা, তাই 12টা 72 টাকা হইব। এই 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 72 টাকা যদি বাদ দিই, তাহলে আমার বিস্কুটের মূল্যটা বাদ দিলে আমার চকলেটের মূল্য থাকে না, এটা বিয়োগ দিলে যা ফল থাকবো, হ্যাঁ তারে আমরা 30টা ভাগ দিলে আমার একটা চকলেটের মূল্য থাকে। আচ্ছা আমি অঙ্কটা আবার অন্যভাবে করে দিতেছি, এইভাবে করতে গেছি আর কি, এটা 6×72 ভাগ, মানে ওই ব্র্যাকেটের মাধ্যমে করতে গেছি অঙ্কটা, বুঝছো? ভাগ 30, তাহলে 72 দিয়ে আসলে মিলে আসলো 0, 7 আছে, 9 2 এটা 120, 120 ভাগ 30, 30 120, 4টা ভাগলে 4 টাকা, উত্তর হইল 4 টাকা। অঙ্কটা এইভাবে করতে গেছে, হ্যাঁ এই অঙ্কটা আমি একটু হেন বুঝাই দিই, অন্যভাবে অঙ্কটা যদি এইভাবে না করতে গেতো বন্ধুটির মাধ্যমে, তাহলে আমরা কিভাবে করতাম? তাহলে করতাম যে এই যে এই দিয়া দিছে না, একটি বিস্কুটের মূল্য 6 টাকা,
তো 12টা বিস্কুট আছে না, তাহলে একটি বিস্কুটের মূল্য যদি এভাবে না করতে দিত, যদি শুধু এমনি প্রশ্ন দিত, আমরা কিনে করতাম একটি বিস্কুটের মূল্য হইল কত? হ্যাঁ, একটি বিস্কুটের মূল্য হইলো একটি বিস্কুটের মূল্য হইলো 6 টাকা। বিস্কুট কয়টা? বিস্কুট হইলো 12টা। তো 12টা বিস্কুটের মূল্য কত হইব? এই যে এখন এই যেটা গুণ দিলাম, কেন গুণ দিলাম? এই গুণটা, এইটা কেন গুণ দিলাম এটা আমার জানতে হইব। শুধু গুণ দিলে একটির দাম দিয়া দিলে দুইটির দাম তার ডাবল হয়, তিনটির দাম তার 3 গুণ হয়। যদি একটি বিস্কুটের মূল্য 2 টাকা হইতো, তাহলে 2টা বিস্কুট 4 টাকা হইতো, 3টা 6 টাকা হইতো। আর একটি বিস্কুট 6 টাকা হইলে 2টার দাম 12 টাকা হয়, 3টার দাম 318 টাকা হয়। তো 12টার মূল্য 12 গুণ হবো না? একটির দাম দিয়া দিলা 20টা বাই করতে হইলে গুণ হয়। হ্যাঁ, একটিটা দিয়া একটি কলমের দাম 5 টাকা, তাহলে 2টি কলমের দাম 5 2 10 টাকা, 3টি 3 5 15 টাকা। হ্যাঁ, 6টি কলমের দাম 530 টাকা, তাহলে একটিটা দিয়ে বেশিটা বাই করলে গুণ হতো, তাহলে 6 12 72 টাকা। তা বিস্কুটের মূল্য, আর এখানে আছে কি 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য 152 টাকা। তা 12টি বিস্কুটের মূল্য যদি বিয়োগ করে দিই, তাহলে 30টা চকলেটের মূল্য থাকবো না? হ্যাঁ, তাহলে 30টি, সুতরাং 30টি চকলেটের মূল্য এই যে আমার মোট হলো 192 টাকা না, তার থেকে আমি এই 72 টাকা বাদ দিই, এইভাবে করে দিই। আবার ওইভাবে খাড়া করতে গেলে পারবা না। যদি মূল্য ছিল 27 এই যে 120 টাকা হয়, 30টা চকলেটের মূল্য 120 টাকা। তা 30টা চকলেটের মূল্য যদি একটা হতো, একটি চকলেটের মূল্য কত? সুতরাং একটি চকলেটের মূল্য কত হবে? কমা দাদা, একটি চকলেটের মূল্য হইব 120 ভাগের 4 ভাগ। 4 দিয়ে 120 ভাগ করলে কত হইব? 30। হ্যাঁ, এই দেখো 3 সেটা 12, শূন্য কেটে নিলাম, শূন্য জানা পড়লো শূন্য, 30 টাকা। উত্তর লেখা দিবা 30 টাকা। হ্যাঁ, তাহলে আমরা যদি বন্ধুনির সাহায্যে করতে হবে তাহলে এইভাবে করতে হবে, আর বন্ধুনির সাহায্যে যদি করতে না হয় তাহলে আমার এইভাবে করতে হবে। এটা কেন এইভাবে হইলো? একটা বিস্কুটের মূল্য 6 টাকা দিছে, তাই 12টা বিস্কুট কিনছে, তাই 6 12 72 টাকা হয়েছে। আর 30টা চকলেট আর 12টা বিস্কুট কিনছে 192 টাকা দিয়া, তাহলে তো 72টা বিস্কুটের দাম বাদ দিলে 30টা চকলেটের মূল্য থাকবো, তাহলে 30টা চকলেটের মূল্য থাকে 120 টাকা। তাই একটি চকলেটের মূল্য হইলো 4 ভাগের 1 ভাগ হবো, কারণ একটা চকলেটের মূল্য হইলো সরি ভুল হয়েছে, 30টি চকলেট না, এটা ভুল হয়েছে আমার, 30টি চকলেট তো 30 দা ভাগ হবো, একটি চকলেট 4 টাকা। একটা চকলেটের মূল্য হইলো, উত্তর লিখবা 4 টাকা। উত্তর কত লেখুন? উত্তর 4 টাকা। আমি আর উত্তর লিখলাম না, উত্তর লেখা দিবা, কারণ এখানে একটি, এখন 30টা চকলেট 120 টাকা, একটি চকলেটের মূল্য হলো 30 ভাগের 1 ভাগ। যেমন 4টা চকলেট যদি 12 টাকা হইতো, তাহলে একটা চকলেট 3 টাকা হইতো না, 4 দা 12 ভাগ দিতাম, তাহলে 30টা দিয়ে একটারটা বাই করতে গেলে ভাগ হয়, আর একটারটা দিয়ে বেশিটা বাই করতে গেলে গুণ হয়। আর বেশিটা দিয়ে একটা বাই করতে গেলে ভাগ হয়। 4 টাকা, উত্তর 4 টাকা। ঠিক আছে, আশা করি আমি বুঝছো। কিন্তু এইভাবে করতে গেছিল অঙ্কটা এইভাবে, বন্ধুনির সাহায্যে করতে গেছিল, বন্ধুনির সাহায্যে না করলে এভাবে করতে হবে। তো ঠিক আছে, আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিই। আমি কালকা তোমাদের এখন আমি তোমাদের নিয়মিত পাঠ দিতে হবে। কাল পরদিন আমরা 14 পাতা, হ্যাঁ, আর 15 পাতার 2-1টা অঙ্ক করাই দিব না। আজকে এখানে শেষ করে দিলাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত পাঠ দেখবা। টাটা।